আল্লাহর ওলি নদীতে মাছ ধরতে গেছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে বাবা। আল্লাহর ওলি নদীতে জাল ফেলে ফেলে মাছ ধরে, মাছ ধরে ধরে ওই বাচ্চার কাছে রেখে দেয় বাবা। বাচ্চার কাছে মাছ দিয়ে আবার বাপ জাল ফেলে, এদিকে বাচ্চাটা মাছগুলো নিয়ে আবার নদীর পানিতে ছেড়ে দেয়। সারাদিন জাল ফেলেছে, শেষ সময় বলছে কচি মাছ কতটা হলো দেখি, খাড়া দেখাচ্ছে একটাও মাছ নেই। আর বলেন আল্লাহর ওলির মাথা ঠিক আছে? খেপে গেছে, আরে মাছ কি করলি? সারাদিন জাল ফেললাম। ছেলেটা জবাব দিয়েছিল, আব্বাজান আপনি আমাকে শুনিয়েছেন, মাছ যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই মাছ তখন জেলের জালে ধরা পড়ে যায়। আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া মাছ যদি আমরা খাই, না জানি আমরাও যদি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। সেই কথা মনে করে মাছ ধরে ধরে আপনি আমার কাছে রাখতে দিয়েছেন, আর আমি ওই মাছগুলো সব নদীতে আবার ছেড়ে দিয়েছি। আল্লাহর জিকির থেকে গাফেল যে মাছ, ওই মাছ খাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরাম, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করাম। আল্লাহর ওলিরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে বাবা। এই কলেমার এত বড় দাম। আল্লাহ নবী ফরমাচ্ছেন, কেউ যদি একবার জবানে পড়ে নেয় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তি নামায় আমারে সঙ্গে সঙ্গে আল্লাহ 4000 নেকি আল্লাহ লিখে দেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওর নামায় আমাল থেকে আল্লাহ 4000 গুনাহকে আল্লাহ কেটে মাফ করে দেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি নামায় আমালে যদি 4000 গুনাহ যদি না থাকে কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ওর আত্মীয় স্বজনের নামায় আমালে যদি 4000 নেকি থাকে, আল্লাহ গুনাহ থাকে, ওর কলমা পড়ার বিনিময় ওর আত্মীয় স্বজনের নামার আমালে 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ও ভাইজানেরা, এমন একটা কলেমা জবানে একবার তেলাওয়াত করবেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার কলমা বলবেন, আল্লাহ পাকের কসমের জাহান্নাম আল্লাহ আপনার জন্য হারাম করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এমনই একটা কলেমা বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি কারো জীবনের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ নবী ফরমাচ্ছেন, কবরের, হাসরের, সিরাতে, মিজানে কোথাও তার ভয় নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য রাসূল বলেছেন, তোমরা এত বেশি বেশি জিকির করো যেন দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। আল্লাহ নবী ফরমাচ্ছেন,
আল্লাহ দরবারে দোয়া চাইতে হয়, আল্লাহ আমাকে বেশি বেশি জিকির করার তৌফিক দেন। আল্লাহ আমার জবানটা যেন সব সময় আপনার জিকিরে ভিজে থাকে। সুবহানাল্লাহ বলে। আবাই তাফসীর কারকের একটা ঘটনা লিখেছে, যারা আল্লাহর বেশি বেশি জিকির করে এদের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ নিজে হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এদের দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও এদের ভয় নাই। ও আমি জানেরা, আল্লাহর ওলির নাম শুনেছেন কি জানি না বাবা, ওলিটার নাম হলো আল্লাহর ওলি সুলাইমান ইবনে আদাল। মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ও সোনা মানিকেরা, হযরত সুলাইমান ইবনে আদাল পাহাড়ের ওপরে বাস করতেন। গরিব মানুষ, আল্লাহ পাকের জিকিরে মাশগুল হয়ে থাকতেন। হযরত সুলাইমান ইবনে আদাল বিবিকে ডাকলেন, ও আমার বিবি রে, আমি যদি এখন মারা যাই, আমি তো নিঃস্ব গরিব মানুষ, আমার কাফনের কাপড় কোথায় পাবে? ভাই খুব তাড়াতাড়ি করে বলছি, কেন 1 ঘন্টা সময় আমার। এখান থেকে যাব বাগজোলা নারায়ণপুর 8টা 10টা, বাগজোলা নারায়ণপুর থেকে যাব সে বাগনান হাওড়া জেলা, ওখানে 1টা 3টে, বুঝলেন না? আমি দাওয়াতটা নেবো না, আমার এই ভাইরা না নিলে হবে না। এ তো আমার বাড়ির কাছাকাছি, আরো মনটা লেগে গেল। ভাইরা বললো, হুজুর আমাদের কালিমুল্লাহ হুজুরের গ্রাম, আপনি যাবেন না? আল্লাহর কসম বলছে, আমার মনটা আর অন্যদিক গেল। যাবো ইনশাল্লাহ, একটু ঘুরে যাই। আপনাদের অসুবিধা হবে? বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য খুব তাড়াতাড়ি করে 2টো কথা বলে দোয়া নিয়ে চলে যাব। আমার ভাইয়েরা, সোনাবাড়ি ফেরাও, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদাল বিবি সাহেবাকে বললেন, বিবি রে, আমার ইন্তেকালে পরে আমার লাশটা যখন আমি যখন লাশ হয়ে যাব, আমার কাফনের কাপড় কি হবে? ও মঞ্জিলানি মোল্লা বাড়া জওয়ানেরা, আল্লাহর ওলির বিবি জবাব দিয়েছিল, স্বামী গো, চিন্তা করবেন না, আমি আপনাকে এত ভালোবাসি, আমার এই বড় কাপড় 12 হাত কাপড়, এই কাপড়টাকে 3 টুকরা করে আমার স্বামীর কাফনের কাপড় করে দেবো। আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার বিবি রে, না না না, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই বাবা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা বেশিক্ষণ জমিনের উপরে রাখবে না, তাড়াতাড়ি করে আমার লাশটাকে দাফন করে নেবে। মোল্লা পাড়া জওয়ানেরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম 3টে কাজ যেন দেরি করো না বাবা। 1 নাম্বার হলো আসসালাত, নামাজের যখন সময় হবে দেরি নয়, তাড়াতাড়ি নামাজ আদায় করবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, 2 নাম্বার হলো ছেলে মেয়ে যদি বালেগা হয়ে যায়, বিবাহর বয়স যদি হয়ে যায়, আল্লাহ নবী বারবাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, সম্মান যাতে না চলে যায়। 3 নম্বর হলো আল্লাহ নবী বললেন, তোমাদের মা বাপ আত্মীয় স্বজন যখন মারা যাবে, বেশি দেরি করো না বাবা, তাড়াতাড়ি দাফন করে দাও। এই 3টে কাজ দেরি করতে নেই। আর সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই 3 কাজে আমাদের দেরি হয়।
ঠিক কিনা বলবো? এই 3টে কাজে দেরি হয়। আজান হয়ে গেল কখন? নামাজ পড়ছে সেই জয়ী বক্তে, আউয়াল ওয়াক্তে রাসূল বললেন নামাজ পড়তে, সে শেষ ওয়াক্ত থেকে নামাজ বাদ দেন। বিবি সাহেবাকে বললো, বিবি রে, আমার 1 নাম্বার ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দেবে। ও আমার বিবি রে, 2 নম্বর ওসিয়ত হলো আর আমার এই গায়ের জামাটা নিয়ে মাথার দিকে সেলাই করে, ও আমার বিবি, আমার এই জামাটা আমার কাপড় হবে। আমার পায়ের দিকে যদি কাপড় না থাকে, ও আমার বিবি, ঘাস লতা পাতা দিয়ে আমার কবরের ভিতরে আমার পাটা ঢেকে দেবে। বিবি রে, আল্লাহ কারোর কাফন দেখে না রে, আল্লাহ কারোর চেহারা দেখে না রে, আল্লাহ পাক দেখেন ফালিয়ামাল আমালান সালেহা, বান্দার নেক আমল কতটা আছে। সুবহানাল্লাহ বলে। অনেকে আছে দেখবেন হজে যাওয়ার সময় হাজী সাহেবদের কাছে কাপড় দিয়ে দেয়, কি একটু জমজমের পানি দিয়ে ধুয়ে এনে দিও, হবে না। আরে জমজমের পানি ধুয়ে আনলেও কিছু হবে না যদি ঈমান নিয়ে না যাওয়া যায়, আমল যদি না থাকে। জমজমের পানি কেন, স্বয়ং যদি কাবা ঘরের ভিতরেও কবর দেয় তাও ছাড় নেই ওর। আমার ভাইয়ারেরা, সোনাবাড়ি খেলা কার কারা করে শুনো, আল্লাহ নবী বলেছিলেন, বিবি রে, আমার আল্লাহ সিরাত দেখবে না, আল্লাহ আমার সুরাত দেখবেন না, আল্লাহ পাক দেখবেন ফালিয়ামাল আমালান সালেহা। ও বিবি সাহেবা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা রেখে দিয়ে আবার বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেবে, গ্রামের ইমামকে খবর দেবে। ইমাম যদি রাত্রিরে না আসে, তুমি ওই পাহাড়ের ওপরে চলে যাবে বিবি, পাহাড়ের ওপরে গিয়ে শুধু বলবে, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। ও আমার বিবি রে, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহ আমার উপরে এত খুশি হয়ে গিয়েছে, আমার জানাজা যদি দুনিয়ার কোনো মানুষ না আসে, শুনে রাখো আল্লাহ পাক তার রহমতে ফেরেশতা দিয়ে আমার জানাজা করাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হুকুম। তাফসীরে এসেছে এই কথা বলতে বলতেই সুলতান ইবনে আদলের ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিলেন। আল্লাহু আকবার। 2 বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিয়ে, যা গিয়ে গ্রামবাসীকে বলো যে আমার আব্বা মারা গেছে, রাত্রিরে জানাজা হবে। ইমাম সাহেব বলল, রাত্রিরে হবে না, সকাল হলে হবে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের বিবি এই খবর শুনে বাবা আস্তে আস্তে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠে গিয়ে ও মদিনাটি সোনারা 2 হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে চোখে পানি ছেড়ে আর কাঁদতে লাগলেন, আল্লাহ আমার 2 বাচ্চা নাবালক বাচ্চা, আল্লাহ আমার স্বামী দুনিয়ায় নয়, আপনার ডাকে সাড়া দিয়েছে। স্বামী আমাকে বলে গেছিল আমার ইন্তেকাল হয়ে গেলে কেউ যদি আমার লাশ দাফন দিতে না আসে, পাহাড়ের ওপরে গিয়ে বলবে, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। ও রব্বুল
আলামিন আল্লাহ আমার স্বামী তো সব সময় আপনার জিকিরে মশগুল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার স্বামী ব্যবস্থা আপনি করেন। ও মেয়েরা অবাক হয়ে যাবে বাবা, আমি যে কথা আগে বলছিলাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। ইলমে বাতিনের দিকে চলে যান। আল্লাহ নবী বারবারছেন জানে কলবের কলবটা ভালো, এই গোশতের টুকরোটা ভালো, ওই মানুষটা ভালো, ওই মানুষের কলবের চোখ আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি সাহেবা, সুলতান ইবনে আদলের বিবি দোয়া করছেন ওই পাহাড় থেকে আল্লাহর ওলি হযরত সুনায়ের বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো ২৫০০ কিলোমিটার দূর। আল্লাহ যারা হয়ে যায় না, দুনিয়াটা আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ সংকুচিত করে দেন, ওদের জন্য ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহর ওলিদের জন্য দুনিয়াটা আল্লাহ ছোট করে দেয়। তো ওই সুলতান ইবনে আদলের বাড়ি থেকে জুনায়েদ বাগদাদির বাড়ি ২৫০০ কিলোমিটার রাস্তা। আল্লাহ আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কে যেন একজন গিয়ে দেখে, ও জুনায়েদ উঠে পড়ুন। জুনায়েদ আপনি জানেন না আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জুনায়েদ এই পৃথিবীর একজন আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল মারা গেছে। জুনায়েদ আল্লাহ আমাকে বলে পাঠিয়েছে আমার জুনায়েদ যেন তার কাছে গিয়ে গোসল দেয়, আমার জুনায়েদ যেন তার কাফনটা পরিয়ে দেয়, আমার জুনায়েদ যেন তার জানাজার ইমাম হয়। জোরে বলুন। জুনায়েদ বাগদাদি বলছে আপনি? আরে আল্লাহ পাকের তরফ থেকে এসেছেন, কে আপনি? বললো আমার পরিচয় দেওয়া যাবে না। বললো বাবা এখান থেকে ২৫০০ কিলোমিটার যে যাব, কিন্তু রাস্তার ম্যাপ তো আমি জানি না, উপায় আল্লাহকে বলে যে আল্লাহ যেন রাস্তার ম্যাপটা আমাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের রুহানিয়াতের ব্যাপার। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ইলাহা হয়ে গেল। ও আমার ওলি বান্দা, আমার জুনায়েদকে বলে দাও এখনই আমি আল্লাহ আমার সুলতান ইবনে আদলের বাড়ির পথ নির্দেশ দিয়ে দিচ্ছি। আল্লাহর ওলিটা গায়েব হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহ পাক বলে দিলেন, এ আমার ওলি বান্দা, আমার সুলতান ইবনে আদল যে জায়গায় শুয়ে আছে ওই জায়গা থেকে আমার সুলতান ইবনে আদলের পিঠের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে ওই মাটিটা আমার মাহবুব আমার জুনায়েদের হাতে দিয়ে দাও, আর আমার জুনায়েদকে বলে দাও ওই মাটিটা যেন ছুঁড়ে দেয়। ছোড়ার দায়িত্ব জুনায়েদের, আমি আল্লাহ সুলতান ইবনে আদলের বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ বলে। ছোড়ার দায়িত্ব জুনায়েদের, নিয়ে যাবো আল্লাহ। কিছুক্ষণ পরে সে বলছে, এই আমি জুনায়েদ, আমার এসে কি খবর? বলে এরা মাটি নেন, ছুড়ে দিয়ে সেজদায় পড়ে গেছে। ওনার সঙ্গে ১২ জন মুরিদ রয়েছে, তারাও সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা তুলে দেখে বাবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হযরত সুলতান ইবনে আদলের লাশের পাশেই সেজদায় রয়েছে। জোরে বলুন।
ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হার, এরা যেন তৈরি থাকে আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করবে। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহু আকবার। এখন ওলিদের শানে ওয়াজ করলে অনেক মুশকিল আছে ভাই। কিছু কিছু গ্রামে সব আহলে হাদিসরা সব বার হয়েছে, এগুলো রুহানিয়াত বিশ্বাস করে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশের পাশে সিজদা দিয়ে উঠলেন। সুলতান ইবনে আদলের বিবি পাশে বসে ছিল। আল্লাহর ওলি সুনায়েদ বলল, ও সুলতান ইবনে আদলের বিবি, ও মা জননী মা, দূরে সরে বসো মা। ওই সময় সুলতান ইবনে আদলের বিবি জিজ্ঞাসা করলেন, কে বাবা আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি আপনার? আল্লাহর ওলি সুনায়েদ বললেন, ও মা সুলতান ইবনে আদলের বিবি, আমি হলাম আল্লাহর ওলি বান্দা সুনায়েদ। জোরে বলুন, আমি সেই পাহলোয়ান সুনায়েদ। সুবহানাল্লাহ বলে। সুলতান ইবনে আদলের বিবি বলছে, হ্যাঁ আমার স্বামীর কাছে আমি আপনার নাম শুনেছি, চিন্তা করতে হবে না, আমি এখনই সুলতান ইবনে আদলের গোসল দেব। আর কাফনের কাপড় নিয়ে এসছে, হচ্ছে কোথায় পাবো? হুজুরের ছেলে একটা জামা রয়েছে। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে সুলতান ইবনে আদলের গোসল দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশের কাপড় হবে। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী নিজের মাথার পাগড়িটা খুলে ফেললেন। 12 জন মুরিদান পীর যখন পাগড়ি খুলেছে, 12 জন মুরিদানও পাগড়ি খুলে ফেললো। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী বলল, বাবার আমার পাগড়িটা থাকবে, আর 2টো পাগড়ি দাও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের আমার পাগড়ি দিয়ে কাফন করে দেবো। জোরে বলুন। আর মুরিদানেরা বলল, হুজুর আমাদের পাগড়িগুলো কি হবে? হুজুর বলল, বাবা সুলতান ইবনে আদলের লাশের যে জায়গায় বাঁশের আতালি দিয়ে আর কলা পাতা দেওয়া হয়, ওই জায়গায় তোমাদের চাদরগুলো পাগড়িগুলোকে বিছিয়ে দেবো। ও মেয়েরা, অনেক বড় ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ওলি গোসল হয়ে গেল, কাফরও হয়ে গেল, লাশ খানে করে নিয়ে ফরজে কিফায়াত জানাজা নামাজের জন্য দাঁড়িয়েছে। আল্লাহর ওলি সুনায়েদ ইমাম শুধু আল্লাহ বলে হাত তুলেছে। কে যেন পিছন দিক দিয়ে এসে আল্লাহর ওলি সুনায়েদের হাত ধরে ফেললো। জুনায়েদ, তুমি জানাজা পড়াবে না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জুনায়েদ, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের জানাজা আল্লাহ আমাকে পড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলে। জুনায়েদ বাগদাদী বলছে, বাবা এ আবার কত বড় ওলি! এই মানুষটার হাতে এক হাতে লাঠি আছে আর এক হাতে একটা চামড়ার ব্যাগ। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী ইমামতি জায়গা থেকে সরে গেলেন। ওই মানুষটা বলল, সুনায়েদ, ওই সুলতান ইবনে আদলের গা থেকে তোমার পাগড়ি খুলে নাও। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলকে আল্লাহ পাক এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। আমার ওই ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ 3টি কাপড় কাফনের জন্য পাঠিয়েছে।
আল্লাহর ওলি শোনায় দেন দুটো চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। আয় আল্লাহ কার জানাজারে মা হতে এলাম। হুজুর আমার ব্যাগ খুলে ওই তিনটি কাপড় দিয়ে আবার সুলতান ইবনে আদনের লাশ কাপড় পরা পুড়িয়ে নিলেন। জানাজা শুরু হয়ে গেল। আর 12 জন 13 জন মানুষ, কিন্তু ওই মানুষটা এত জোরে জোরে তাকবীর বলছে আল্লাহু আকবার। 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজা নামাজ হয়ে গেল। এবারে মানুষটা চলে যাওয়ার আগে চলে যাবেন আল্লাহ নবী শোনায় আর কলারটা চেপে ধরেছে। কে বাবা আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি বাবা? না বলে যাওয়া হবে না। মানুষটা ঘুরে দাঁড়িয়ে বলল শোনায় তুমি আমাকে চেনো না? তুমি আল্লাহর ওলি হয়েছো বটে জোনায়েদ, এখনো তোমার কলবের চোখ খোলে না শোনায়েদ। শুনে রেখে দাও। আর একটা কথা বলি, ওই ব্যাগের ভিতরে বাবা আর 12,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমি বলে দিলাম, আল্লাহ আমাকে বলে দিয়েছেন সুলতান ইবনে আদনের দুটো ছোট ছোট বাচ্চা, ওর বিবির অবস্থা কি হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুলতান ইবনে আদনের বিবি ওই ব্যাগ খুলে যেন না দেখে, ওই পয়সাগুলো যেন কোনদিন জমিনের উপরে না ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যাগের ভিতরে হাত দেবে। যত টাকার প্রয়োজন হয় আল্লাহ পাক সুলতান ইবনে আদনের বিবির হাতে তুলে দেবে। জীবনে কোনদিন খাটা লাগবে না। জোনায়েদ বাগদাদী বাবা আল্লাহর উপরে এত খুশি হলো কি করে? মানুষটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জোনায়েদ জিজ্ঞেস করলো বাবা কি নাম বাবা আপনার? আর একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এই তো 12 জন 13 জন মানুষ, আপনি এত জোরে তাকবীর কেন পড়লেন? ও মেয়েরা, ও ব্যক্তি বলেছিল শোনায়েন তুমি দেখো না আল্লাহ যে আমাকে দেখায় আমরা এই 12 জন নয়, সুলতান ইবনে আদনের জানাজায় আল্লাহ পাকের 12 লাখ রহমতের ফেরেশতা এসেছে। জোরে বলুন ও তুমি আমাকে চেনো না? আমি হলাম আল্লাহর মাহবুব আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম চলে গেলেন, এই সময় নেই তো, খুব অল্প সময় একটু হালকা জিকিরের মাহফিল যখন লেখা হয়েছে কি আমার ভাই একদম 2-5 মিনিট অন্তত নফি ইসবাতে জিকিরটা করি। আমার মুজাদ্দিদ জাবারের সিলসিলার একটা উসুল অনুযায়ী আমরা সকলে বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা কয়েকবার দরুদ শরীফ পড়ি। قل هو الله قل هو الله এই আমার ড্রাইভারের গাড়িটাকে নিয়ে আসতে পারবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমার বিগত জীবনে আমাদের সকলের বিগত জীবনের গুনাহ ক্ষমা করেন আল্লাহ।
আল্লাহ রহমত করেছো আমার নবী পাকের तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन चार तरीक़ार पीर चारजन इमाम मुजद्दिद ज़मान दादा हुजूर रहमतुल्लाह अल्लाह खास करे सब आमार पीर आमादेर सकलेर पीर आल्लामा कलीमुल्लाह हुजूर रहमतुल्लाह अलैहि अल्लाह हुजूरेर रूहानी दुआ आमादेर नसीब करेन अल्लाह अल्लाह आमादेर कल्बके जारी करे देन अल्लाह आमादेर आब्बा मा मय मुरब्बीदेर क्षमा करेन अल्लाह अल्लाह आमादेर ईमानेर संगे मौत देबेन अल्लाह अल्लाह आमादेर ईमानेर संगे मौत देबेन अल्लाह आपनार हाबिबेर दीदार आमादेर नसीब करे देन अल्लाह ला इलाहा इल्लाल्लाह সকলে আমার সঙ্গে নিয়ত করেন খুব অল্প সময় নফি ইসবাতে জিকিরটা অন্তত করি সকলে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি আমার কলব জনাব পীর সাহেব কিবলা দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলার আরশ পাক হইতে কাদেরিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক লা শব্দ নাভির নিচে থেকে নফসে আম্মারা থেকে ডান স্তনের দু আঙুল উপর দিয়ে মাথার তালু ইলাহা ইল্লাল্লাহ ওখান থেকে বাম স্তনে দু আঙুল নিচে কলবের মাকাম ওখানে ধাক্কা মারতে হবে খুব অল্প সময় আমার সঙ্গে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ আপনি রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের মঞ্জিলাটি মোল্লা পাড়ার কয়েকজন পাগল আমরা আল্লাহ আল্লাহ এসান আমাদের পূর্বে তোমার সাত পাক নাম ধরে ধরে ডাকি আল্লাহ আমাদেরকে সাখেদের খাতায় আমাদের নামটুকু তুলে দেন আল্লাহ আল্লাহ এই কলেমা আমাদের মৌতের সময় নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমার আপনার হাবিবের দিদার নসিব করে দেবেন আল্লাহ ও আমার ভাইরা ভাইরা বোনেরা মোহাব্বতে আল্লাহকে ডাকেন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা খুব অল্প সময় আমরা একটু তওবার নিয়তটা করি আমার সঙ্গে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব যারা পীর সাহেব কিবলা দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ আল্লাহ তাআলার জাত পাক হইতে আদম আলাইহিস সালামের ইসবাত অনুযায়ী হাকিকাতে তওবা মাকামের ফয়েজ আমার কলবে আসুক সকলে জীবনের বড় বড় গুনার কথা মনে করেন মাথা হ্যাট করে একটু খাস দিলে তওবার নিয়ত করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا